বাস্তব জীবনে আমাদের সঙ্গে অনেক কিছু ঘটনা ঘটে যায়, নিজেরা ভাবি, অন্যের সঙ্গে আলোচনাও করি, কিন্তু সেইগুলো বদলানোর চেষ্টা আমরা কখনোই করি না। আজ তাই সেরকমই একটি শিক্ষামূলক গল্প হচ্ছে পথে পড়ে থাকা পাথর। একদা এক রাজা ছিলেন। তিনি তার প্রজাদের দায়িত্ববোধ কেমন তা দেখতে চেয়েছিলেন। রাজা তাই সাধারণ পোশাক পরে গ্রামে প্রবেশ করলেন। তিনি একটা বড় পাথর পথের মাঝখানে রেখে তার নিচে একটা স্বর্ণমুদ্রা রাখলেন। যে ব্যক্তি দায়িত্বশীল হয়ে এই পাথরটা পথ থেকে সরিয়ে ফেলবে, সেই ওই স্বর্ণমুদ্রাটি পুরস্কার হিসেবে পাবে। এবারে রাজা একটা গাছের আড়ালে দাঁড়িয়ে পর্যবেক্ষণ করতে লাগলেন। সেই সময় এক দুধওয়ালা তার সাইকেলে করে ওই পথে যাচ্ছিল। সে ওই পাথরটি দেখতে পেল না, আর তার সাইকেলটি পাথরে লেগে ভেঙে গেল। সে পড়ে গেল, আর তার সাইকেল উল্টানোর সাথে সাথে সব দুধ পড়ে সব জায়গায় ছড়িয়ে গেল। কোন বোকা পথের মাঝে এই পাথরটা রেখেছে রে? দুধওয়ালা উঠে তার ভাঙা সাইকেল নিয়ে হাঁটতে হাঁটতে চলে গেল। কিন্তু সে পাথরটা সরালো না রাস্তার উপর থেকে। পরে একদল স্ত্রীলোক তাদের মাথায় জলের কলস নিয়ে যাচ্ছিল। তাদের একজন স্ত্রীলোক ওই পাথরে হোঁচট খেয়ে মাথার কলস উল্টে পড়ে গিয়ে ভেঙে গেল ও সমস্ত জল রাস্তায় ছড়িয়ে পড়ল। সে উঠে পড়ল ও খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে চলে গেল। পাথরটি সরানোর কথা একবারও ভাবল না। রাজা অবিশ্বাসের সাথে সব কিছু দেখছিলেন। রাজা দেখলেন যে বহু মানুষ হয় ওটাতে হোঁচট খেলো, নয় পেরিয়ে চলে গেল। কেউ ওটাকে সরানোর চিন্তাই করল না। রাজা অত্যন্ত ব্যথিত হলেন, আর নিজে নিজে ভাবলেন, আমার রাজ্যে কি এমন দায়িত্ববান কেউ নেই যে পাথরটি সরিয়ে রাস্তাটি পরিষ্কার করার মতো সহজ কাজটি করতে পারে? এই সময় একটি স্কুলের বাচ্চা এসে ওই পাথরটি দেখল। সে পাথরটি সরানোর চেষ্টা করলো, কিন্তু ব্যর্থ হলো। অবশেষে অনেক চেষ্টার পরে সে পাথরটি সরাতে সক্ষম হলো এবং সেখানে সে লুকোনো স্বর্ণমুদ্রাটি আবিষ্কার করলো। সে ওটাকে তাড়াতাড়ি পকেটে ভরে বাড়িতে ফিরে গেল। কিন্তু একটু অপেক্ষা করো, গল্পটি এখানেই শেষ নয়। পরদিন শিশুটি রাজপ্রাসাদে ওই স্বর্ণমুদ্রাটি নিয়ে এলো। সে রাজাকে বলল যে সে এটা পেয়েছে এবং রাজাকে এটা দিতে এসেছে। এই স্বর্ণমুদ্রাটি তার নয়, তাই সে এটা নিতে পারে না। রাজা শিশুটির সততায় ভীষণ আনন্দিত হলেন। তিনি শিশুটিকে সত্য ঘটনাটা বললেন এবং কেমন করে তিনি তার জনগণের দায়িত্ববোধের পরীক্ষা করেছেন তাও বললেন। রাজা শিশুটিকে অবশ্যই অনেক স্বর্ণমুদ্রা ও অনেক চকোলেট দিয়ে পুরস্কৃত করলেন। তাহলে রাস্তায় তো এরকম ঘটনা আমাদের অনেকের সাথেই ঘটে থাকে, কিন্তু আমরা তো সেটাকে এড়িয়ে চলে যাই, তাই না বন্ধুরা?